বন্ধুরা, আবার মাছের তরকারি নামিয়ে নিয়েছি। এখানে মাছগুলো আমি একটু সাজিয়ে দেব। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই, কমেন্ট করে জানাবেন লালন টেকার মাছের ঝাল কেমন হয়েছে। চলুন যাই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে লালন টেকার মাছ আছে। মাছের আমি ঝাল ঝোল করব। এখানে আমি হলুদ দিয়ে দেবো, এখানে নুন দিয়ে দেবো, দিয়ে আমি মেখে রেখে দেবো লালন টেকার মাছ। দেখুন মাথাগুলো কত বড় বড়। এগুলো আমি নুন হলুদ মেখে রেখে দেবো। কিছুক্ষণ পরে দেখাচ্ছি, চাপা থাক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে সেই লালন টেকার মাছ আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে কড়াই তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলটা আমি একটু নাড়িয়ে দিলাম। দিয়ে আমি একটা করে মাছ ভেজে নেব। প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। মাছ আমি উল্টে দেবো। পেঁয়াজ টমেটো ভাজতে ভাজতে আমি লম্বা করে আলু কাটা এটা দিয়ে দেবো। এবার আদা বাটা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো আমি এতে দিয়ে দেবো। এবার মশলা দিয়ে কষে নেব। সাধারণ ঘরোয়া মাছের ঝাল ঝোল। বন্ধুরা, মশলা দিয়ে কষানো হয়ে গেছে। আমি একটুখানি চাপা দিয়েছিলাম, অল্প জল দেবো। ঝাল ঝোল হবে, বেশি ঝোলও হবে না, শুকনোও হবে না। এটা সেদ্ধ হয়ে যাক, তারপরে এই যে মাছ ভাজা রয়েছে দিয়ে দেবো। মাথা দিলাম, একটা লেজা দিয়ে দিলাম, আবার এই একটা লেজা দিয়ে আমি একটু ঝোলটা কমে যাক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার লালন টেকারের ঝাল ঝোল তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। দেখতে থাকুন, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। মাছের ঝোল আমার হয়ে গেছে, ঝাল ঝোল হয়ে